কোনো কিছু থাকা, খাওয়া বা পাওয়া অর্থে আমরা ইউজ করি হ্যাভ ভার্বটা। হ্যাভ সামথিং কিছু আছে বর্তমানে, হ্যাড সামথিং কিছু ছিল অতীতকালে, উইল হ্যাভ সামথিং কিছু হবে বা কিছু থাকবে ভবিষ্যতে। এরপর হ্যাভ স্ন্যাক্স হালকা খাবার খাওয়া, নাস্তা করা। হ্যাভ ব্রেকফাস্ট সকালের খাবার খাওয়া। হ্যাভ লাঞ্চ দুপুরের খাবার খাওয়া। হ্যাভ ডিনার অর সাপার রাতের খাবার খাওয়া। দেন হ্যাভ আ বাথ, হ্যাভ আ শাওয়ার ওর হ্যাভ আ ওয়াশ মানে গোসল করা। হ্যাভ আ ব্রেক বিরতি নেওয়া ওর হ্যাভ আ রেস্ট বিশ্রাম নেওয়া। হ্যাভ ফান মজা করা। হ্যাভ এ চ্যাট, হ্যাভ এ টক, হ্যাভ এ কনভারসেশন মানে কথা বলা, গল্প করা। হ্যাভ এ হ্যাডেক মাথা ব্যথা করা। হ্যাভ এ ব্যাক এক পিঠে ব্যথা করা। হ্যাভ এ নাপ হালকা ঘুম দেওয়া। হ্যাভ এ লাই ইন গভীর ঘুম কিংবা লম্বা সময় ধরে ঘুমানো। হ্যাভ এ শেভ শেভ করা। হ্যাভ এ টেস্ট স্বাদ নেওয়া। হ্যাভ এ মর্নিং ওয়াক সকালে হাঁটা। হ্যাভ এন ইভিনিং ওয়াক সন্ধ্যায় হাঁটা। হ্যাভ এন আর্লি নাইট রাতে তাড়াতাড়ি ঘুমানো। হ্যাভ এ লেট নাইট রাতে দেরি করে ঘুমানো। হ্যাভ এ কোল্ড ঠান্ডা লাগা। হ্যাভ আ লুক লক্ষ্য করা বা মন দিয়ে দেখা। হ্যাভ আ প্রবলেম অর হ্যাভ এ ট্রাবল সমস্যায় পড়া। হ্যাভ এ কাপ অফ টি ওর হ্যাভ এ কাপ অফ কফি চা কফি খাওয়া। হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট সাক্ষাৎ পাওয়া। হ্যাভ এ বেবি বাচ্চা হওয়া। হ্যাভ আ হেয়ার কাট চুল ছাঁটাই করা। হ্যাভ আ ডিসিশন সিদ্ধান্ত নেওয়া। হ্যাভ আ হলিডে অর ভ্যাকেশন ছুটি পাওয়া। হ্যাভ গুড টাইম ভালো সময় পাওয়া কাটানো। হ্যাভ ব্যাড টাইম খারাপ সময় পাওয়া বা কাটানো। হ্যাভ আ ড্রিঙ্ক ড্রিঙ্ক করা। হ্যাভ আ পার্টি পার্টি করা। থ্যাংক ইউ। সো হ্যাভ, হ্যাজ, হ্যাভ হ্যাড, হ্যাজ had, will have had, when to use these verbs আমরা কখন এই ভার্বগুলো ইউজ করব, কখন কোন সময়ে আমরা কোন সেন্টেন্সে এই ভার্বগুলো ইউজ করব। সো আজকে আমরা এটাই শিখব। সো লেটস বিগিন দ্য ক্লাস। দেখেন ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আমরা তিনটা অর্থে মানে থাকা, কোনো কিছু থাকা মানে আমি একটা জিনিস ওন করি, আমি এটার মালিক, এটা আমার অধীনে আছে। সো আমি এটা মিন করতে হ্যাভ ভার্বটা ইউজ করতে পারি। আর মোস্ট ইম্পর্টেন্টলি বুঝতে হবে যে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে হ্যাড। সিম্পল কথা, এই আমরা পড়ি না যে ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, টেক টুক টেকেন, গিভ গেভ গিভেন, আমরা ওগুলো পড়ি না, ইট এইট ইটেন, ঠিক ওরকমই হ্যাভ হ্যাড হ্যাড। তার মানে যখন কোনো সেন্টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে তখন কি হবে, তখন হ্যাভটা হয়ে যাবে হ্যাড। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন হ্যাভ ভার্বটা আমরা ইউজ করব। আমরা বর্তমানে কোনো কিছু আছে বলতে হ্যাভ ভার্বটা ইউজ করি। বর্তমানে কোনো কিছু আছে, এই ক্ষেত্রে আমার আছে মানে আই হ্যাভ। সো মনে রাখতে হবে যে আই, ইউ, উই, দে, আমি, তুমি, আমরা, তারা, আমরা এগুলোর পরে হ্যাভ ইউজ করি। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। সে মানে থার্ড পারসন কেউ, সে অন্য কেউ, থার্ড পারসন যে কোনো একজন ব্যক্তি অথবা একটা যে কোনো একটা প্রাণী বা একটা বস্তু হলে তখন হ্যাজ হবে। সিম্পল, শেষ। হি, শি, ইট হলে আমরা হ্যাজ ইউজ করি। আচ্ছা, তাহলে আই হ্যাভ আমরা স্পোকেনে বলি আই হ্যাভ আ কার টুডে, আজকে আমার একটা গাড়ি আছে বলেছি, আছে। এবার তার একটা গাড়ি আছে, সো কি বলতে হবে, শি হ্যাজ আ কার টুডে, শি হ্যাজ আ কার টুডে, তার আজকে একটা গাড়ি আছে। সো উই হ্যাভ আ হাউস, আমাদের একটা বাড়ি আছে। ঠিক আছে? সিম্পল, আমরা আছে বললে হ্যাভ ইউজ করছি অথবা হ্যাজ ইউজ করছি। এই ক্ষেত্রে বলেছি আই, ইউ, উই, দে এগুলোর পরে হ্যাভ, হি, শি, ইট হলে আমরা হ্যাজ ইউজ করছি। সো এবার দেখেন হ্যাড মানে ছিল বললে আমরা হ্যাড ইউজ করি, ছিল। সো উই হ্যাড আ হাউস ইয়েস্টারডে, এর মানে গতকাল আমাদের একটা বাড়ি ছিল। এর মানে কি, এর মানে হচ্ছে আজকে এটা নেই। ঠিক আছে? আগে ছিল, হয়তো এখন নেই। সো ইয়েস্টারডে গতকাল, উই হ্যাড আ হাউস আমাদের একটা বাড়ি ছিল। এই সেন্টেন্সটা এটা বোঝায় যে গতকাল ছিল, হয়তো এখন নেই, মানে আগে ছিল, অতীতকালে ছিল। এখন যদি বলি আমাদের একটা বাড়ি হবে, এখনো হয়নি, সামনে হবে,
ভবিষ্যতে হবে। সো বলতে হবে উইল হ্যাভ আ হাউস টুমরো। কালকে আমাদের একটা বাড়ি হবে, কোনো কিছু হবে বা থাকবে বললে আমরা কিন্তু উইল হ্যাভ ইউজ করি। উইল হ্যাভ আমাদের থাকবে, দেইল হ্যাভ তাদের থাকবে, শিল হ্যাভ তার থাকবে, ইউ উইল হ্যাভ তোমার থাকবে। ঠিক আছে, ওকে। এবার ভাইয়া কখন আমরা ইউজ করি হচ্ছে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, হ্যাড, এগুলোই একটু প্রবলেম। দেখেন আমরা টেন্সটা বুঝি একটু। হ্যাঁ, সিম্পল। আমি আপনাদেরকে এটা বোঝাবো যে কখন আমরা এগুলো ইউজ করব, দেন আপনাদেরকে বলবো হচ্ছে যে আমরা কখন হচ্ছে ডোন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ, ডিডন্ট হ্যাভ আমরা এগুলো ইউজ করতে পারবো। সো দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন খাওয়া বুঝাবো, কোনো কিছু খাওয়া পাওয়া, হ্যাঁ, তো খাওয়া মানে কি? ইট মানে খাওয়া, তাই না? এখন খাওয়া অর্থে কিন্তু আপনি হ্যাভ বলতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? মানে খাওয়া মানে হচ্ছে ইট। আপনি যদি বলেন যে হ্যাভ, কোনো সমস্যা নেই, মানে খাওয়া অর্থে কিন্তু আমরা হ্যাভও ইউজ করি। ইভেন হচ্ছে মানে ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, সাপার বা ডিনার করা, ঠিক আছে, স্ন্যাক্স নাস্তা খাওয়া, তো এসব ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ ভার্বটা অনেক বেশি ইউজ করি। ইট ভার্বটা আমরা ইউজ করি না বললেই চলে। তো দেখেন, এখন আমি যদি বলি যে আমি ডিনার করি বা আমি লাঞ্চ কিংবা আমি ব্রেকফাস্ট করি, যদি বলি আই ইট ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট খাই, এটা হয়, প্রবলেম না। কিন্তু আমরা কিন্তু বলতেই পারি ইট না বলে আমি এখানে হ্যাভ ভার্বটা ইউজ করব। কেন? যেহেতু ইট ইকুয়াল টু হ্যাভ, খাওয়া। সো আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করি বা খাই, যেটাই বলি। এখন দেখেন, যদি আমরা এটা বলি যে আমি ব্রেকফাস্ট খেয়েছিলাম অতীতকালে, তাহলে কি হবে? এখন পাস্ট হবে না, পাস্ট টেন্স। দেখেন এখানে এটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 2 পাস্ট টেন্স, আর এটা হচ্ছে ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে V1 V2 V3। এখন যখন বলছি পাস্ট টেন্স তখন কি হবে? V2 হবে, মানে পাস্ট ফর্ম হবে। এই জন্য 8 লিখব, 8 থেকে 8 হয়ে গেল। সো আই এইট ব্রেকফাস্ট। এখন যেটা বুঝতে হবে, তো খাওয়া মানে তো হ্যাভও হতে পারে, তাহলে আমি এখানে এইট না বললে আমি এখানে কি বলবো? হ্যাড বলতে পারি। তো আই হ্যাড ব্রেকফাস্ট মানে কি? আমি ব্রেকফাস্ট খেয়েছিলাম অতীতকাল, এই জন্য হ্যাড হয়ে গেল। সো আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট। এখন আমরা দেখেন, আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখবো। খেয়াল করেন, যদি বলি আমি ব্রেকফাস্ট খাচ্ছি বা করছি, তাহলে কি বলবো? আই এম ইটিং ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট খাচ্ছি। ওকে, এখন আমরা এখানে ইটিং না বলে আমরা হ্যাভিং বলতে পারি। ইটিং, হ্যাভিং, জাস্ট আইএনজি হচ্ছে, ইটিং এর জায়গায় হ্যাভিং চলে আসছে। আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করছি বা খাচ্ছি, যাই বলে না কেন। এবার আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। খেয়াল করেন, আমি ব্রেকফাস্ট করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি থাকবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এখান থেকে এম আসছে, প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই না? এটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। বাট প্রেজেন্ট পারফেক্টে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 হবে। তাহলে দেখেন, সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ হ্যাজ থেকে আমি হ্যাভ লিখেছি। এবার আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, এটা কি? এটা V3, তাই না? আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট খেয়েছি, তাই তো? তো আমি এখানে ইটেন না বলে আমি যদি বলি হ্যাড, কি প্রবলেম? অর্থ সেম না, আমি কিন্তু খাওয়া অর্থে হ্যাড বলতে পারি। তো আমি এখানে ইটেন না বলে এই হ্যাডটা বলি, হ্যাড তো V3 হয়। সো আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট মানে আমি ব্রেকফাস্ট করেছি বা খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো এখানেই আমরা ইউজ করেছি হ্যাভ হ্যাড, মানে হ্যাভ ইটেন না বলে হ্যাভ হ্যাড বলেছি। ঠিক আছে, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। এখন যদি আমি এখানে আই না বলে যদি শি বলি বা হি বলি, শি বললাম, শি হলে কি হয়? হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। শি হ্যাজ হ্যাড ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট করেছে। শি হ্যাজ হ্যাড লাঞ্চ, সে লাঞ্চ করেছে। শি হ্যাজ হ্যাড ডিনার, সে ডিনার করেছে।
শি হ্যাজ হ্যাড আ কোল্ড, তার ঠান্ডা লেগেছে। তো আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি যে আমরা কখন হচ্ছে হ্যাভ হ্যাড আর হ্যাজ হ্যাডটা ইউজ করব। আই হ্যাভ হ্যাড সাম ফুড, আমি কিছু খাবার খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি খেয়েছি মাত্র, এখন আমি ফুল, ঠিক আছে, আমি এখন মানে পেট ভরা আমার। সে ব্রেকফাস্ট করেছে, শি হ্যাজ হ্যাড ব্রেকফাস্ট, শি হ্যাজ হ্যাড ব্রেকফাস্ট। এবার হ্যাডটা কখন বলবো? আর উইল হ্যাভ তো বলেছি যে আমরা কোনো কিছু হবে, কোনো কিছু থাকবে, হ্যাঁ, ফিউচার সময়ে, তখন আমরা উইল হ্যাভটা ইউজ করি। এবার হচ্ছে এই দুটো আমরা ক্লিয়ার করে বলি। দেখেন, যদি বলি শি এইট ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট খেয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি বলি আমি যখন এসেছিলাম তখন সে ব্রেকফাস্ট খেয়েছিল, দেখেন, শি এইট ব্রেকফাস্ট when I came, আমি যখন এসেছিলাম তখন সে ব্রেকফাস্ট খেয়েছিল। এখন এখানে কোনটা আগে কোনটা পরে আমি কিন্তু ক্লিয়ার না, যে আমি আসছিলাম আগে নাকি সে খেয়েছিল আগে, কোনটাই কিন্তু ক্লিয়ার না। যখন আমি এখানে একটা হ্যাড বসাবো তখন এটা স্পষ্ট হবে যে কোন কাজটা আগে হয়েছিল। যদি বলি আমি এসেছি আগে তারপরে সে ব্রেকফাস্ট করেছে, তাহলে বলতে হবে আই হ্যাড কাম, এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কেন? কারণ আমি আসছি আগে, এই কাজটা আগে হয়েছে এজন্য। বাট যদি আমি এটা বলি যে এখানে আমি আই কেমই রাখলাম, আই কেম, ওয়েন আই কেম, আমি যখন এসেছিলাম, আমি এখানে কেম রাখছি। কিন্তু আমি এখানে এইট না বলে যদি আমি এখানে বলি শি হ্যাড ইটেন ব্রেকফাস্ট, এখন মানে কি হয়ে গেল? এখন এটা, এই সেন্টেন্সটা এটা বোঝায় যে সে খেয়েছে আগে তারপরে আমি এসেছিলাম, ঠিক আছে? যে পাশে হ্যাড দিবেন ওটা আগে হয়েছিল বোঝাবে। তো এখন শি হ্যাড ইটেন ব্রেকফাস্ট ওয়েন আই কেম, ক্লিয়ার তো? যখন আমি এসেছিলাম তখন সে ব্রেকফাস্ট করেছিল, সে আগে খেয়েছিল, মানে তার কাজটা আগে হয়েছিল, আমরা এই জন্য ওখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। তো আমরা এখানে ইটেন না বলে আমরা কি হ্যাড বলতে পারি না? খাওয়া মানেই তো হ্যাভও হতে পারে। তো এখানে V3 এর জন্য হ্যাড বলবো, এই হ্যাডটা এখান থেকে আসছে, এই হ্যাডটা এখানে আসছে। তো শি হ্যাড হ্যাড ব্রেকফাস্ট ওয়েন আই কেম, এখন ক্লিয়ার, অর্থ সেম, জাস্ট খাওয়া অর্থে আমরা এখানে ইটেন না বলে হ্যাড বলেছি, সেম। আচ্ছা, তো আশা করছি ক্লিয়ার হয়ে গেল। এবার দেখেন, উই উইল হ্যাভ ডিনার, উইল হ্যাভ ডিনার, আমরা ডিনার খাবো। উইল হ্যাভ ডিনার, আমরা ডিনার করবো বা খাবো, যাই বলি না কেন। তো এটা ফিউচারে করব এজন্য বলেছি উইল হ্যাভ। এখন ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলবো এরকম প্ল্যানিং করে ফেললে, এরকম কাজ করলে বা করার প্ল্যানিং করলে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারবো। যদি বলি উইল হ্যাভ ডিনার বাই 9 PM, এই দেখেন, মানে 9টার মধ্যে আমরা কি ডিনার করে ফেলবো, ফিউচার পারফেক্ট টেন্স বলতে পারবো, কোনো সমস্যা নেই। তা আমরা কি বলতে পারি? উইল হ্যাভ ইটেন, উই উইল হ্যাভ ইটেন ডিনার, আমরা ডিনার করে ফেলবো বাই 9 PM, 9টার মধ্যে। এই উইল হ্যাভ হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের যে হেল্পিং ভার্বটা, আর ইটেন হচ্ছে V3 টেন্স থেকে আসছে। তো এখানে ইটেন না বলে আমি এখানে এই যে হ্যাডটা বলবো, তাই না? তাহলে কি হয়ে গেল? উইল হ্যাভ হ্যাড ডিনার বাই 9 PM, এই যে উইল হ্যাভ হ্যাড চলে আসছে এখানে। ক্লিয়ার তো? এখন আশা করছি এটা এখন ক্লিয়ার হয়ে গেল। এবার দেখেন, যখন আপনি এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করবেন তখন কি হবে দেখেন, I have a car, I have a car, আমার একটা গাড়ি আছে। যদি বলি আমার একটা গাড়ি নেই, তো অনেকে বলবে I have not a car, অনেকে এখানে নট দিয়ে দেবে। না, এমনটা হবে না, এমনটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এইটা কোন টেন্স, এটা আসলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, ঠিক আছে?
হ্যাভ হ্যাজের পরে যদি কোনো সেন্টেন্সে V3 থাকে ওইটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু হ্যাভ হ্যাজ আছে কিন্তু V3 তো নেই, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ক্লিয়ার? যদি বলি আই হ্যাভ বট আ কার, আমি একটা গাড়ি কিনেছি, তো এখানে বাই থেকে বট আসছে না, বটটা কি V3, হ্যাভের পরে V3 আছে, এখন বলতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। এখানে বলতে পারবেন যে আই হ্যাভ নট বট আ কার, আই হ্যাভেন্ট বট আ কার, এরকম হবে, কিন্তু এটা তো আই হ্যাভেন্ট হবে না। কেন হবে না দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করার সময় কিন্তু আমরা হ্যাভ নট মানে হ্যাভেন্ট হ্যাজেন্ট এটা বলতে পারবো না। কি বলতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট মানে সিম্পল প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করতে কি লাগে, ডোন্ট বা ডাজেন্ট লাগে, এটা মনে রাখতে হবে। কেমন? তো আই ইউ উই দে এগুলোর পরে ডু বলি, আর হি শি ইট হলে ডাজ বলি। আচ্ছা, তাহলে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, যদি বলি নেই তাহলে বলবো আই, এ ডোন্ট আসবে, আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটা গাড়ি নেই, আমার একটা গাড়ি নেই। যদি বলি তার, হি বা শি, তো হি বলি, তাহলে কি হয়, হি হ্যাজ, হি কি হয়, হ্যাজ, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, তার গাড়ি নেই, বলতে হবে হি, হি হলে ডু হয় না, ডাজ হয়, সো হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার একটা গাড়ি নেই। হি হ্যাজ, কিন্তু হি ডাজ থাকলে আবার হ্যাভ হয়ে যাবে, কেন? কারণ ডু ডাজ ডিডের পরে সবসময় হ্যাভ বসে, এজন্য এর ডাজের কারণে আবার একটা হ্যাভ হয়ে গেছে। এবার দেখেন, আমাদের একটা বাড়ি ছিল, উই হ্যাড আ হাউস, আমাদের একটা বাড়ি ছিল। যদি বলি আমাদের বাড়ি ছিল না, তাহলে কি বলতে হবে, উই। এখন এটা পাস্ট টেন্স না, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স না, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাডের পরে V3 থাকলে ওটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড আছে কিন্তু V3 নেই, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সকে নেগেটিভ করতে কি লাগবে, ডিড নট মানে ডিডেন্ট লাগবে, এজন্য উই ডিডেন্ট। এখন ডিড ইউজ করলে ডিডের পরে আবার কি হ্যাভ হয়ে যাবে, তাহলে এই হ্যাডটা আবার হ্যাভ হয়ে যাবে, উই ডিডেন্ট হ্যাভ আ হাউস, আমাদের একটা বাড়ি ছিল না। তাহলে ক্লিয়ার হয়ে গেল, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল না, আই ডিডেন্ট হ্যাভ আ কার। প্রশ্ন করলে ডু ডাজটা ডিডটা আগে চলে আসবে। ডু আই হ্যাভ আ কার, আমার কি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ আ হাউস, তোমার কি বাড়ি আছে, তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ মানি, তোমার টাকা ছিল, ডিড ইউ হ্যাভ বুকস, তোমার বই ছিল, ডিড ইউ হ্যাভ ফ্রেন্ডস, তোমার কি বন্ধু ছিল, যাই বলেন না কেন। তো এভাবে কিন্তু আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আর এখানে কি বলেছিলাম, এখানে আমি কিছু খাবার খাইনি বললে কি হবে, আই হ্যাভেন্ট, এখানে হ্যাভেন্ট হবে, আই হ্যাভেন্ট হ্যাড এনি ফুড, আমি কোনো খাবার খাইনি। নেগেটিভ বাক্যে এনি হয়, সাম হয় না। তো হি হ্যাজেন্ট হ্যাড ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট খাইনি বা করেনি। দে হ্যাডেন্ট হ্যাড লাঞ্চ, তারা লাঞ্চ করেনি, হ্যাডেন্ট হ্যাড, ঠিক আছে। শি উইল হ্যাভ আ কোল্ড, তার ঠান্ডা লাগবে, শি উইল হ্যাভ আ কোল্ড, তার ঠান্ডা লাগবে। যদি বলে লাগবে না, তাহলে শি ওন্ট হ্যাভ আ কোল্ড, শি ওন্ট হ্যাভ আ কোল্ড, ঠিক আছে। উইল নট এখানে ওন্ট হয়ে যাবে, শি ওন্ট হ্যাভ আ কোল্ড। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, কেমন? তো দেখা হবে পরবর্তী লেসনে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।